নমস্কার বন্ধুরা, জুয়ের কিচেনে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম শুক্তো রেসিপি নিয়ে। শুক্তোর জন্য প্রথমেই আপনাদের সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এরপর উচ্ছে এবং বেগুনটাকে ভেজে নিতে হবে। একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর সেই গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিতে হবে তেজপাতা এবং পাঁচফোড়ন। পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভালো করে তেজপাতা এবং এটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটাটাকে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন আদা বাটাটা এর সঙ্গে না লেগে যায় তেলের সঙ্গে। এবং তারপরে দিয়ে দিতে হবে রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা দিয়ে এটাকে আবারও হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে রাঁধুনি বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে রাখা সবজিগুলো। সেদ্ধ করে রাখা সবজিগুলো ভালো করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রত্যেক কটা মশলা যেন এই সবজির সঙ্গে খুব ভালো মতো মিশে যায়। এটা খুবই আস্তে আস্তে নাড়তে হবে। হালকা করে সবজিটা ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব এবার ভাজা বেগুন এবং ভাজা উচ্ছে। আবারও খুবই ভালো করে এটাকে নেড়ে নেব। উচ্ছে আর বেগুন ভাজাটা যেন এই সবজিগুলোর সঙ্গে খুব ভালো মতো ভাবে মিশে যায় এবং এটিকে খুবই ধীরে ধীরে নাড়তে হবে। এটা নাড়া হয়ে গেলে এতে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা এবং সর্ষে ও পোস্ত বাটা দিয়ে আবারও এটাকে খুবই ভালো করে নাড়তে হবে। এমনভাবে নাড়তে হবে যেন সর্ষে এবং পোস্ত বাটা প্রত্যেক কটা সবজির সঙ্গে খুবই ভালো মতো মিশে যায়। হালকা জল ছাড়া শুরু হলে এটার মধ্যে যখন দেখব এটি অল্প অল্প শুকিয়ে গেছে তখন এতে দিয়ে দেব আমরা পোস্ত বাটা জল। পোস্ত বাটা জল দিয়ে আবারও এটাকে খুবই ভালো করে নাড়তে হবে। জলটা যখন আমরা দেখব একটু শুকিয়ে আসছে তখন এতে দিয়ে দেব দুধ। এই দুধ কিন্তু শুক্তোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই শুক্তোর স্বাদে অনেক আমূল পরিবর্তন আসে। এইভাবে শুক্তো রান্না করলে কিন্তু বাচ্চারাও শুক্তো থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। এরপর দুধ দেওয়ার পর শুক্তোটাকে আবারও খুব ভালো করে নাড়তে থাকবো। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং নুনটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। চিনি দিয়ে আবার খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো। বন্ধুরা, জুয়ের কিচেনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি বেল আইকন প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং একটি লাইক করে দেবেন। লাইক করলে কিন্তু ভিডিও বানানোর এবং বিভিন্ন ধরনের খাবার বানানোর উৎসাহ আরো বাড়ে। এরপর শুক্তোটা আমরা দেখব যখন হয়ে এসছে তখন স্বাদের জন্য দিয়ে দেব ঘি। ঘি কিন্তু শুক্তোর যে গন্ধ আরো বাড়িয়ে তোলে। শুক্তোর আরো একটি প্রধান উপকরণ বড়ি। যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই বাজারে কিন্তু বড়ি উপলব্ধি নেই। আপনারা যদি এটা শীতকাল বা গরমকালে রান্না করেন তবে অবশ্যই কিন্তু বড়ি দিয়ে রান্না করবেন।
বড়ি দিলেও কিন্তু শুক্তোর স্বাদ খুব বেড়ে যায়। বন্ধুরা, এইবার শুক্তোটাকে নিয়ে আমরা একটি পাত্রের মধ্যে পরিবেশন করব। শুক্তোটা যখন আমাদের পুরোপুরি রান্না হয়ে যাবে, এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খুব একটি দারুণ উপকরণ। এটি গরম ভাতের সঙ্গে এর কিন্তু জুড়ি মেরা ভার। বন্ধুরা, এই হলো আপনাদের শুক্তো রেসিপি। আমাদের জুয়ের কিচেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। নমস্কার।